হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমিত্রা। আশা করি সবাই ভালো আছেন। ঠাকুর দেখেই বুঝতেই পারছেন এটা বিশ্বকর্মা ঠাকুরের একটা মার্কেট বসেছিল, যেটা সোনারপুরে। আসলে বিশেষ কিছু কাজ পড়ে যাওয়ার জন্য ভিডিওটা আপনাদের সামনে আনতে দেরি হয়ে গেল। আমাদের ফ্যাক্টরিতে প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো হয়, তো সেই জন্য এবছরও সেই নিয়ম মেনেই ঠাকুর নিতে চলে এসেছি। সবাই মিলে ভাগ করে নিয়েছি আমাদের কাজগুলোকে, যাতে কোথাও কোনো অসুবিধা না হয় পুজো হতে। একটা ঠাকুর নেওয়াও হয়ে গেছে। এখন ঠাকুরটাকে আমরা রেখে আসবো ফ্যাক্টরিতে, কারণ কাল অনেক সকালবেলা পুজো আছে। তাই আজকে রাতেই সমস্ত কাজ আমাদেরকে কমপ্লিট করে রাখতে হবে। ঠাকুর তো নেওয়া হয়ে গেছে, এখন ফুলের মালা, ফল, প্রসাদ যেগুলো লাগবে সেই জিনিসগুলো এখন কিনে নিতে হবে। তো কাজ করতে করতে আমার অবস্থা একদম কাহিল, কিছু বলার নেই। সমস্ত বাজার কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। ডেকোরেশনটা গোটা রাতের জন্য ফ্যাক্টরিতে যারা রাতে থাকে তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এখানে সমস্ত ফলমূল এখানে রাখা হয়েছে যাতে না নষ্ট হয়ে যায়, এবং পরবর্তী সকালে আবার পুজোতে পুরোটা অ্যারেঞ্জ করার জন্য এখানেই সব হাতের কাছে রাখা হয়েছে। पंचफलादिपूर्णपात्राय नमः। ओम स्वाउपकरणादिभुजाय नमः। ओम तस्मै गन्धपुष्पवस्त्राय नमः। स्वाचन्दनपुष्पौपकरणादि फलपुष्पाणि। আমি আর আমার হাজবেন্ড বসে গেছি পুজোতে, সংকল্প চলছে। আসলে আপনাদের সবার মনে হতেই পারে যে পুজোতে কেন শাড়ি পরে যায়নি। আসলে ওই দিন সকালবেলা না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিল, যার জন্য বাধ্য হয়েই চুড়িদারটা পরেছিলাম। কারণ আমি সব সময় যে পোশাকে কমফোর্টেবল ফিল করি, আমি সেই জিনিসটা পরতেই বেশি পছন্দ করি। এমন না যে আমি শাড়ি পরি না, আমি পুজোতে এবং কোনো অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরি। শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, শখ করে অনেক শাড়ি কিনিও। কিন্তু যখন যে জায়গাটাতে মনে হয় যে যে পোশাকটাতে আমি কমফোর্টেবল ফিল করব, গোটা দিন আমি থাকতে পারবো, আমি তখন সেই ড্রেসটাকেই পরি। তো এখানে তো সংকল্প চলছে, আমরা দুজন সংকল্পে বসেছি, এবং আমাদের কোম্পানির সমস্ত মেম্বাররা যারা কলকাতার মধ্যে থাকতে পেরেছে তারা সবাই ফ্যাক্টরিতে উপস্থিত ছিল। যারা বাইরের ডিস্ট্রিক্টে আছে তারা আসতে পারেনি, কারণ পুজোর জন্য সবাই তাদের সাইট ছেড়ে অনেক সময় আসতে পারে না, যারা হসপিটালের ডিউটিতে থাকে। তো এখানে পুজো চলছে, আমরা দুজন পুজোতে বসেছিলাম। ভীষণ ভালোভাবে পুজোটা হলো। দীর্ঘ অনেকগুলো বছর পরে এবছর আমাদের পুরোহিত চেঞ্জ হয়েছে, কারণ শুধুমাত্র টাইম অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না বলে। আমার খুব কাছের এক বন্ধু, আমার ক্লাসমেট, এত বছর ধরে আমাদের অফিস এবং ফ্যাক্টরি এবং আমাদের বাড়ির সরস্বতী পুজো, এই পুজোগুলো সমস্ত কিছু করে এসেছে। এমনকি আমাদের বিয়েও সেই দিয়েছে, কিন্তু বাধ্য হলাম এতগুলো বছর পরে আমি পুরোহিত চেঞ্জ করতে। কারণ শুধু আমি আমার সুবিধার কথা ভাবলে হবে না, যাদেরকে নিয়ে আমার এই পুজো, যারা আমার এই ফ্যাক্টরির ছেলেরা, তাদেরকেও আমাকে গুরুত্ব দিতে হতো। কারণ পুজো শেষ হবার পর সবাই বাড়ি চলে যায়, সবার অনেক দূরে দূরে বাড়ি। তো সেই প্রত্যেক বছর 3:30 4টের সময় পুজো হওয়ার পর, খাওয়া দাওয়া করার পর বাড়িতে যেতে সবার অনেক রাত হয়ে যায়। তো সেই জন্য সবার কথা মাথায় রেখে আমি ডিসিশান নিলাম যে এবছর আমি পুরোহিত চেঞ্জ করব, যাকে আমি সকালের দিকে পুজোতে পাবো। তাই বাধ্য হলাম আমি পুরোহিতকে চেঞ্জ করতে। তো পুজো এখন প্রায় কমপ্লিট হতে চললো, এখন হবে যজ্ঞ। এই হোমকুণ্ডটা আমাদের সমস্ত পুজোর জন্য আমাদের ফ্যাক্টরিতেই বানানো হয়েছিল। তো এখন যজ্ঞের প্রস্তুতি চলছে, এবং এতদূর পর্যন্ত যতটুকু পুজো হয়েছে সেটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। ভীষণ ভালোভাবে কাটালাম আমরা এই বছরের বিশ্বকর্মা পুজোতে। প্রায় সবাই ফ্যাক্টরিতে উপস্থিত ছিল, 2-3 জন বাদ দিয়ে। না হলে অন্যান্য বছর অনেক দেরি হয়ে যায়, সবাই সেই চিন্তায় আমাকে
এবছর প্রথম থেকেই বলছিল ম্যাডাম এবছর যেন পুজোটা অনেক সকাল সকালের ব্যবস্থা করা হয়, না হলে আমরা বাড়ি যাব, অনেক দেরি হয়ে যায় আমাদের, আপনি প্লিজ একটু কিছু ব্যবস্থা করুন। তাই আর তাদের কথা না ভেবে আমি পারলাম না, কারণ সবাইকে নিয়েই তো আমার এই কাজ, তো সবার কথাটা আমাকে ভাবতে হতো। যজ্ঞ শুরু হয়ে গেছে, তো যজ্ঞ হতে হতে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। জানেন তো, আমরা যখন এই ফ্যাক্টরিটাতে আসি, আগে আমাদের আরও একটা জায়গায় ফ্যাক্টরি ছিল ভাড়াতে, সেই ফ্যাক্টরিটাতে কখনো আমরা শান্তি ভরে কোনো কাজ করতে পারতাম না। সব সময় কোনো না কোনো কারণে বাধাবিঘ্ন আসতই। সেইখানকার মানুষজন খুব একটা কোঅপারেটিভ ছিল না। যে ওনার ছিল সে ছিল একজন মাতাল, প্রত্যেকটা মুহূর্তে কাজে বাধা দিত। তাই যখন থেকে এই ফ্যাক্টরিতে আমরা এসেছি, আমাদের কিন্তু এই সমস্যাগুলো কোনো দিন পোহাতে হয়নি। এবং এই ফ্যাক্টরির যিনি ওনার ছিলেন, মানে এখনও আছেন, তারা সব সময় আমাদেরকে সাপোর্ট করে গেছেন। এখন যদিও আস্তে আস্তে অনেকটাই এই ফ্যাক্টরিটা আমাদের নিজেদের হয়েছে, তো তার পুরোটাই কিন্তু আমার এই ফ্যাক্টরির ওনারের কৃতিত্ব, কারণ তারা আমাদেরকে খুব সাপোর্ট করেছে। এই যে তিনতলা বিল্ডিংটা দেখছেন এবং পাশের দুতলা বিল্ডিং, জোড়া বিল্ডিং, সবটাই আমরা এখন আমাদের নিজেদের বিল্ডিং। কিন্তু যখন এই বিল্ডিংয়ে আসি প্রথম, শুধুমাত্র নিচের যে জায়গাটাতে পুজো হচ্ছে এই জায়গাটা, আর এর ঠিক পিছনের পোর্শন একটা ঘর আর দুটো বাথরুম শুধুমাত্র আমাদের ব্যবহারের জন্য ভাড়াতে পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে একটা ঘর, দুটো ঘর, ওপরের একতলা, তারপর পুরো বিল্ডিং, পরে পাশের বিল্ডিং, সবটাই এখন আমাদের। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।